আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে কাজ করুন, মাইনে নিয়ে ভাবতে হবে না। আপনি এ বা বি সেটা কোর্ট ঠিক করবে, মাইনে তো সরকার দেবে, যারা উস্কানি দিচ্ছেন তারা দেবেন না। আপনার কি এসে যায় কে যোগ্য কে অযোগ্য ওটা দেখার দরকার নেই। তো আপনি চাকরি করেন, চাকরি আছে কিনা দেখার দরকার, মাইনে পাচ্ছেন কিনা সেটা দেখার দরকার, অন্যটা দেখার দরকার নেই। কলকাতায় থাকলে 1 সেকেন্ডে মিটিয়ে দিতাম। এসএসসি দপ্তরে শিক্ষাকর্মীদের বিক্ষোভের মধ্যে ফের করা বার্তা মুখ্যমন্ত্রীর। বললেন আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে কাজ করুন, মাইনে নিয়ে ভাবতে হবে না। 26,000 চাকরি বাতিল নিয়ে সোমবার যোগ্যদের তালিকা প্রকাশ করতে পারেনি এসএসসি। তারপর শুরু হয় বিক্ষোভ। রাত পেরিয়ে দিন হলেও আচার্য সদনের সামনে টানা অবস্থান করেন চাকরিহারারা। এই পরিস্থিতিতে মেদিনীপুর থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্য নতুন মাত্রা যোগ করল। চাকরিহারাদের রাতভর বিক্ষোভ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে কাজ করুন, মাইনে নিয়ে ভাবতে হবে না। আপনি এ না বি সেটা কোর্ট ঠিক করবে, মাইনে সরকার দেবে, যারা উস্কানি দিচ্ছেন তারা দেবেন না। মমতার সংযোজন যে আপনার কি যায় আসে, যোগ্য কে অযোগ্য কে ওটা তো দেখার দরকার নেই। এটা দেখার জন্য কোর্ট আছে, রাজ্য সরকার আছে। আপনি তো চাকরি করেন, চাকরি আছে কিনা সেটা দেখার দরকার, মাইনে পাচ্ছেন কিনা সেটা দেখার দরকার, অন্যটা দেখার দরকার নেই। যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে সোমবার সন্ধ্যার পর রাতভর এসএসসি ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করেন চাকরিহারারা। কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। আমি পরিষ্কার বলছি, শিক্ষার্থীরা, শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে, কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে? আপনারা স্কুলে যান। আমি তো আপনাদের বলেছি, সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল, চাকরি বাতিল করে দিয়েছিল, কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন এবং সিস্টেম অনুযায়ী মাইনে আপনাদের কাছে চলে যাবে। এর জন্য কারো প্ররোচনা দেওয়ার দরকার নেই, উত্তেজনা করবার দরকার নেই। আর গ্রুপ সি-ডি যেটা বাতিল হয়েছে, আমাদের আইনজীবীদের সাথে পরামর্শ করতে দিন। আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে বাদবাকিটাও আমরা নিশ্চয়ই আবার দরকার হলে রিভিউয়ে যাব, এইটুকু বিশ্বাস আমাদের উপর করতে পারেন। যারা আপনাদের চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না, যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের উপর ভরসা করুন, আর যারা আগামী দিনও ফিরিয়ে দিতে পারে তাদের উপর ভরসা করুন। আইন আমাদের মানতে হয়, আইন মেনে চলতে হয়। আবার আইনে মনে রাখবেন, আইনও যেমন আছে, আইন আবার পথও খুলে দেয়। সুতরাং আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। আমি তো নিশ্চয়ই চাইব না আমার রাজ্যে বেকার বাড়ুক। আবার দেখছি হাইকোর্টে একটা কেস করে বসে আছে, 35,000 প্রাথমিক শিক্ষককে ছাঁটাই করতে হবে। এরা কারা? এরা কারা? আমি জিজ্ঞেস করতে চাই, যারা একদিন আমাদের মন্ত্রিসভায় থেকে তারাও কম লক্ষ্যে টাকা দেয়নি, এই চাকরি দেয়নি, একবার ভাবতে লজ্জা করছে না যে মানুষের চাকরিগুলো কারার আগে তার একটা পরিবার আছে, তার সন্তান আছে, সে বাড়ি করেছে, ব্যাংকের লোন নিয়ে কি করে শোধ করবে? একবার চিন্তা করে দেখবেন না? রাজনীতি করতে গেলে শুধু দানবিক মুখ, মানবিক মুখটা কোথায় যাবে? মানবিক মুখের আজকে সবচেয়ে বেশি প্রয়োজন। আর শিক্ষক শিক্ষিকারা আমি বলি, আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন, আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে না। আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে। আপনি এ না বি এটা কোর্ট ঠিক করবে, আমরা নই। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, যে যেখানে চাকরি করছেন চাকরিতে ফিরে যান। টাকা কিন্তু ওই যারা আপনাদের উস্কাচ্ছে তারা দেবে না, মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে। আমি গতকাল সন্ধ্যে থেকে কমপক্ষে 10 বার ফোনে কথা বলেছি। আমি কলকাতায় থাকলে হয়তো 1 সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম, কিন্তু যেহেতু আমি মিদনাপুরে আছি, আমি রাত 12টা পর্যন্ত কথা বলেও দেখছি কেউ কেউ রিজিড আছে যে টেন্টেড আনটেন্টেড লিস্ট বের করতে হবে। আরে আপনার কি যায় আসে? কেন অন্যদের কথায় পা দিচ্ছেন? টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই। ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে, কোর্ট আছে, আমরা এভিডেন্স নেব।
আমরা কোর্টের কি বলা হয়েছে দেখব। এটা আপনার তো লিস্টের দরকার নেই। আপনি চাকরি করেন, আপনার চাকরিটা আছে কিনা দেখার দরকার, আপনি ঠিকমতো মাইনে পাচ্ছেন কিনা সেটা আপনার দেখার দরকার, অন্যটা আপনার দেখার দরকার নেই। ওটা আমাদের ওপরে ছেড়ে দিন। মনে রাখবেন, ইউপিতে 69,000 লোকের চাকরি গেছিল বিজেপি সরকার থাকাকালীন, কেউ ফিরে পায়নি। আমি তো আপনাদের বলছি আপনারা ফিরে পাবেন। আমরাই তো আপনাদের কোর্টে গিয়ে আপনাদের হয়ে ফাইট করে অ্যালাউ করেছি। ত্রিপুরায় 10,000 লোকের চাকরি চলে গিয়েছিল, কোর্ট বাতিল করে দিয়েছিল। বিজেপি সরকার বলেছিল ক্ষমতায় এসে ফিরিয়ে দেবে। আজ পর্যন্ত 7 বছর হয়ে গেল, ফেরায় তো নি। উপরন্তু তাদের মাথায় লাঠি মারা হয়েছে। আমাদের সরকার কিন্তু তা নয়। একই সঙ্গে তিনি মুর্শিদাবাদের ঘটনা প্রসঙ্গে বলেন যে আমরা অশান্তি চাই না, কারা কিভাবে এই ঘটনা ঘটিয়েছে আমরা ফাঁস করে দেব। যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে, তাদের বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব নেওয়া হবে। শুনুন আপনারা সেই নিয়ে কি বলছেন মমতা ব্যানার্জি। মনে রাখবেন, একটা হয়েছে দুঃখজনক, আমরা চাই না। দুটো ওয়ার্ডে, ধুলিয়ানে দুটো ওয়ার্ডে হয়েছে, সেটাও বহিরাগতরা কিছু লোককে স্থানীয় সাথে নিয়ে কিভাবে করেছে সে চক্রান্ত ফাঁস আমরা করে দেব। কিন্তু মারা গেছেন যারা, তাদের পরিবারকে আমি কথা দিয়েছি 10 লাখ টাকা করে দেব। তাদের বাচ্চাদের পড়াশুনোর দায়িত্ব আমাদের এমপিরা বলে এসছে, দরকার হলে গভর্নমেন্টও নিতে পারে। তাদের বাড়ি যাদের ভেঙে গেছে, বাংলার বাড়ি হবে। দোকানদারদের ক্ষতি হয়েছে সেটা আমরা সার্ভে করছি। আমি মে মাসের ফার্স্ট উইকে যাব, আমি তখন গিয়ে বাদবাকিটা দেখে করে দিয়ে আসব। এইটুকু ভরসা আপনারা করতে পারেন। মমতা ব্যানার্জি পরিষ্কার এই শিক্ষকরা যারা আন্দোলন করছেন তাদেরকে পরিষ্কার বলছেন যে আপনারা কাজটা করুন, মাইনে তো সরকার দেবে। যারা চাকরি খেয়েছে তাদের কথায় প্ররোচনায় পা দেবেন না। আপনারা নিশ্চিন্তে কাজ করুন, স্কুলে গিয়ে মাইনে নিয়ে ভাবতে হবে না, কারণ সেটা সরকার দেবে। যারা উস্কানি দিচ্ছেন তাদের কথায় যাবেন না, কারণ তারা মাইনেটা দেবেন না। আপনাদের কি এসে যায় কে যোগ্য কে অযোগ্য সেটা তো আপনাদের দেখার দরকার নেই। আপনারা চাকরি করেন, চাকরিটা আছে কিনা সেটা দেখুন, মাইনে পাচ্ছেন কিনা সেটা দেখুন। কলকাতায় থাকলে 1 সেকেন্ডে সব মিটিয়ে দিতাম। ঠিক এইভাবেই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।